এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো সবার মতন আমিও আজকে ভাইরাল ড্রেস পরেছি। এই যে সবার প্রিয় ভাইরাল ড্রেস। তো নিয়ে আসলাম, মূলত অনেক দিন আগেই নিয়ে আসছি, কিন্তু এই পর্যন্ত পরা হয় নাই। তো আজকে পরেছি, একটু বাইরে যাব, তো সেই জন্য। তো আমি তো আসলে এখন আর ব্লগ দেই না বা দিতে পারি না। তো আজকে ইনশাল্লাহ আমি ব্লগ দিব। তো আপনারা অবশ্যই শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমার পাশে থেকে দেখবেন। সেটাই, আমার ঘর একদম এলোমেলো হয়ে আছে, কারণ আমি বাহিরে যাচ্ছি সেই জন্য। আর এখন তেমন কোনো কিছু গোছানো হয়নি। আমার পিছনে দুনিয়ার কাপড় জমে আছে ধোয়ার জন্য। তো যাই হোক, দেখতে থাকেন আমার আজকের ব্লগ শুরু থেকে একদম শেষ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকেন। আগে ভাবতাম আল্লাহ বাঁচাইলে ছেলেরা কবে বড় হবে, আর এখন দেখেন ছেলেরা বড় হচ্ছে, কিন্তু আমার প্রেশার কমছে না। মনে হচ্ছে যে ছেলেরা যতই বড় হচ্ছে আমারও প্রেশার বাড়ছে। প্রেশার বলতে কাজের প্রেশার, মানে ব্যস্ততার প্রেশার, সব কিছু মিলেই এখন ছেলেরা বড় হচ্ছে ঠিক আছে, কিন্তু ছোটোবেলায় যেমন করে ছেলেদের স্কুলে নিয়ে যেতাম, এখন বড়জন পরে হচ্ছে ক্লাস 9 আর ছোটজন পরে হচ্ছে ক্লাস 6। এখনও ওদেরকে আমার নিয়ে যাওয়া হয় স্কুলে, কোচিংয়ে আনা হয়, নেওয়া হয়। তো আমি মূলত সেই কারণে আরও বেশি ব্যস্ত হয়ে গেছি। আগে তো বাহিরে কোচিং করাতাম না, দুজনকে বাসায় টিচার রেখে পড়াইতাম, বিশেষ করে বড়জনকে। ছোটজনের টিচার ছিল না, ওর জন্য আমি টিচার একদমই রাখিনি। ওকে ক্লাস 5 পর্যন্ত আমি নিজেই পড়িয়েছি, এখনও পড়াই। তো 1-2 মাস হলো যে টিচারের কাছে দিয়েছি কোচিংয়ে। তো এখন আমার কাজের প্রেশার আরও বেড়ে গেল। তো যাই হোক গাইস, সেই কারণে আমি ব্লগ দিতে পারি না। আর তাছাড়া ছেলেদের পড়াশোনা সব কিছুই আমার উপরে দায়িত্ব। আমি যদি একটু কাছে থাকি তাহলে ওরা পড়াশোনা করে, আর যদি আমি একটু আড়ালে বা মোবাইল নিয়ে অন্য কোথাও গিয়ে একটু বসি বা কাজ করি তখন তারা আর পড়তে চায় না। তো আমার পিছনই থাকে, ওরা দুষ্টামি করে। তো সেই জন্য আমি আসলে চিন্তা করলাম যে ওদের পড়াশোনাটা হচ্ছে আগে। আর ভিডিও তো আমি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিনই বানাতে পারবো। তো সেই চিন্তা করে আর বানানো হয় না। তো যাই হোক গাইস, অনেক মাস পরে, প্রায় 5-6 মাসের উপরে হবে যে আমি কোনো লং ভিডিও দিই না। শর্ট ভিডিও মাঝে মধ্যে ছাড়ি, তাও আবার 1 মাস, 1.5 মাস, 15 দিন, 20 দিন ওরকম গেপে আমার এই শর্টস ছাড়া হয়। তো বাচ্চাদের নিয়ে গেছি হচ্ছে বসুন্ধরা মার্কেট। তো আমার কোনো দরকার ছিল না, বা আমার কোনো কেনাকাটাও ছিল না, আমার হাজব্যান্ডের দরকার ছিল। তো বলল যে চলো, যেহেতু ওদের পরীক্ষা চলতেছে এখন, অর্ধবার্ষিক পরীক্ষা, যেহেতু ইন্টারমিডিয়েটও পরীক্ষা চলতেছে, তো সেই ক্ষেত্রে ওদের অনেক গেপে পরীক্ষা নিচ্ছে। তো ওরা বললো যে চলো, ওদের যদি গ্যাপ থাকে তাহলে চলো আমার সাথে বসুন্ধরা দেখে আসবা, ঘুরে আসবা বা কিছু খেয়ে আসবা। তো সেই চিন্তা করেই গেলাম মূলত, যে ওদের গ্যাপ আছে, এক একটা সাবজেক্টে 2 দিন 3 দিন করে গ্যাপ থাকে। বিশেষ করে আমার বড় ছেলের গ্যাপ বেশি, ছোট জনের কম। তো যাই হোক, গ্যাপ ছিল বলেই গেলাম। তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আমার আসলে বসুন্ধরা মার্কেটে যাওয়া হয় নাই। এখানে আমার আত্মীয়স্বজন ভরপুর, কিন্তু আমি কখনো মার্কেটের ভিতরে ঢুকিনি, তো সেই ক্ষেত্রে আমার যাওয়া হয়নি। তো যাই হোক গেলাম। ওর আব্বুর দরকারটা প্রায় শেষের দিকে, তারপর আমরা খাবার খাবো। মূলত আমরা 3 জন বের হই খাবার খাওয়ার জন্য। ওর আব্বুর সাথে যখন বের হই তখন আমার দর্শকরা মনে করবেন যে আমরা খাবার খেতে বের হয়েছি, কারণ ছেলেরা খুব পছন্দ করে ওর আব্বুর সাথে গিয়ে বাহিরে খাবার খেতে। আমাকে বলে, আমি একা করে ওদেরকে নিয়ে যাই না খাবার খাওয়ানোর জন্য। আমি বলি যে গেলে আমরা 4 জন যাব, আর না গেলে একজনেরও যাওয়ার দরকার নাই। তো সেটাই। তো ওর আব্বু যেহেতু বের হয়েছে, তো ওর আব্বুর সাথেই গেলাম। তো আমরা এখন প্রায় সন্ধ্যার দিকেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনও রাত হয়নি। মাগরিবের আজানের পর আমরা যাব খেতে। তো ওর আব্বুর কাজ করছিল, সেজন্য আমরা দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম, ঘুরছিলাম।
বসুন্ধরা মার্কেট এত বড় যে যে কোন দিক দিয়ে ঢুকলাম আর কোন দিক দিয়ে বের হব আসলে আমি জানিও না, বুঝিও না। তো আমি প্রায় দোতলা বলেন, তিনতলা বলেন, চারতলা বলেন, এখন মেবি মনে হচ্ছে 6-7 তলা বা 8 তলাতেই আছি। তো কোন দিক দিয়ে বের হয়েছি বা কোন দিক দিয়ে এসেছি বা কোন দিক দিয়ে যাব আমার ততটা জানা নেই। আমার কাছে প্রত্যেকটা ফ্লোর বা প্রত্যেকটা সাইড একই রকম মনে হয় বা একই রকমই লাগে। তো হয়তো বা কয়েকবার গেলে সেটা আমার জন্য ইজি হবে যে কোন দিক দিয়ে বের হতে হবে বা কোন দিক দিয়ে ঢুকতে হবে। তো সেই জন্য আমি এখন মূলত চিন্তিত না। যখন আমি একা যাব তখন হয়তো বা চিন্তিত থাকবো। এখন যেহেতু ওদের সাথে গেছি, বিশেষ করে আমার হাজব্যান্ডের সাথে, বসুন্ধরার অলিগুলি সব কিছুই ওনার একদম পারফেক্টভাবে মুখস্থ, ওনার কাছে সমস্যা হয় না। আমাদের সাথে আরেকজন গেছে, তার সাথে শেয়ার করতেছিলাম যে বাবা কোন দিক দিয়ে বের হবো, কোন দিক দিয়ে যাব, সব কিছুই এলোমেলো লাগতেছে। তো উনি বলে যে বারবার আসলে পরে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি বসুন্ধরাতেই। সেখানটার পরিবেশ খুবই সুন্দর, খুবই মনোরম, খুবই নীরব। মূলত এখানে ওর আব্বু আরও কয়েকবার খেয়ে গেছে। সে এটাকে পছন্দ করেছে, তো আমাদের কাছে বাসায় গিয়ে শেয়ার করেছিল যে তোমাদেরকেও নিয়ে খাওয়াবো। সে ছেলেরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছিল বসুন্ধরা মার্কেটের ভিতরে, বিশেষ করে 2-3 ঘন্টা। তো সেক্ষেত্রে ওরা অনেক ক্ষুধার্ত আছে। তো ওর আব্বু বলছে যে তোমরা এখানেই ডিনার করে যাও, বাসায় গিয়ে আর খাওয়া লাগবে না, কি খাইতে চাও সেটাই খাওয়াবো। তো আমরা মূলত বাড়ি ডিশ অর্ডার করেছি। আমি অর্ডার করেছিলাম চিংড়ি মাছ, খাসির মাংস, বিভিন্ন আইটেমের ভর্তা। আর ওরা অর্ডার করেছে 2 ছেলে হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো আমরা 3 জন খেয়েছি ভাতের সাথে ভর্তা, মাছ এবং হচ্ছে খাসির মাংস। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের আগ্রহ বা ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই আমি আস্তে আস্তে করে প্রতিদিন একটু একটু করে ভিডিও শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।